বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে ইসলাম আগমনের পূর্বে কোন কোন ধর্মের মানুষ বসবাস করত, ইতিহাস ভিত্তিক সম্পূর্ণ একটি প্রতিবেদন। প্রিয় বন্ধুগণ, আজ আমরা এমন একটি ইতিহাস নিয়ে আলোচনা করব যা নিয়ে সমাজে নানা ধরনের ভুল ধারণা ও বিভ্রান্তি রয়েছে। বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে ইসলাম আগমনের আগে কারা বসবাস করত, তারা কোন ধর্ম পালন করত, মুসলমানরা কখন এ অঞ্চলে আসে, অলি আউলিয়ারা কখন আগমন করেন। আজকের এই প্রতিবেদনে আমরা কোরআন হাদিসের আলোচনা নয়, বরং ইতিহাসবিদদের গবেষণা, প্রশ্নতাত্ত্বিক নির্দেশন, শিলালিপি এবং স্বীকৃতি ইতিহাস গ্রন্থের ভিত্তিতে বিষয়টি তুলে ধরব। প্রিয় বন্ধুগণ, বর্তমান বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় 1971 সালে, কিন্তু এই ভূখণ্ডের ইতিহাস হাজার হাজার বছরের পুরানো। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায় এই অঞ্চলে প্রাচীন কাল থেকে মানুষের বসতি ছিল। প্রথম দিকে এখানে বসবাস করত ওটু এশীয় ভাষাগোষ্ঠীর জনগণ, পরবর্তীতে তিব্বত ভর্মী জনগোষ্ঠী এবং ধীরে ধীরে ইন্দ্র আর্য জনগোষ্ঠীর আগমন ঘটে। ইতিহাসবিদ নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদিপর্ব গ্রন্থে এবং রমেশচন্দ্র মজুমদার হিস্টোরি অব বাংলা গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইসলাম আগমনের বহু আগে এ অঞ্চলে কোনো একক ধর্ম ছিল না। প্রথম যুগে অধিকাংশ মানুষ প্রকৃতি পূজায় বিশ্বাস করত। তারা সূর্য, চন্দ্র, নদী, পাহাড়, বৃক্ষ এমন বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে পবিত্র মনে করত। পরবর্তীকালে বৈদিক ধর্মের প্রভাব বিস্তার মাধ্যমে হিন্দু ধর্মের প্রসার ঘটে। তবে বর্তমান বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে বৌদ্ধ ধর্ম শক্তিশালী অবস্থান তৈরি করেছে। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে যে প্রচলিত একটি কথা হিন্দু ধর্ম, সত্যিকার অর্থে এই ধর্মটি হচ্ছে সনাতন ধর্ম। প্রিয় বন্ধুগণ, অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত পাল সাম্রাজ্যের শাসনামলে বৌদ্ধ ধর্ম রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করে। নওগাঁর সোমপুর মহাবিহার, কুমিল্লার ময়নামতি এবং বিক্রমপুরে বৌদ্ধ শিক্ষা কেন্দ্রগুলি তখন সমগ্র এশিয়ায় সুপরিচিত ছিল। ইউনেস্কো ঘোষিত পাহাড়পুরের সোমপুর মহাবিহারে আজও সেই ইতিহাসের সাক্ষ্য বহন করেছে। পাল রাজবংশের পর সেন রাজবংশ ক্ষমতায় এলে হিন্দু ধর্ম তথা সনাতন ধর্ম আবারও প্রধান রাজনৈতিক পৃষ্ঠপোষকতা লাভ করে। বিশেষ করে শৈব, বৈষ্ণব ও শক্ত উপাসনার বিস্তার ঘটে। এই সময় সীমিত আকারের জৈন ধর্মাবলম্বীদের উপস্থিতি ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। ইসলাম এই অঞ্চলে একদিনে আসেনি। অধিকাংশ ইতিহাসবিদদের মতে সপ্তম ও অষ্টম শতাব্দীর আরব মুসলিম বণিকরা বঙ্গোপসাগর উপকূল এবং চট্টগ্রাম অঞ্চলে বাণিজ্য উদ্দেশ্যে আসতে শুরু করেন। তারা স্থানীয় জনগণের সঙ্গে বাণিজ্যিক ও সামাজিক সম্পর্ক গড়ে তোলেন। যদিও সে সময় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়নি, তবে ইসলামের সঙ্গে এই অঞ্চলের মানুষ প্রথম পরিচয় শুরু হয় এই বণিকদের মাধ্যমে। বাংলাদেশের মুসলিম শাসনের সূচনা ঘটে 1204 খ্রিস্টাব্দে, যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া জয় করেন। এরপর ধীরে ধীরে বাংলার বিভিন্ন অঞ্চলে মুসলিম শাসন বিস্তার লাভ করে। তবে ইতিহাসবিদ রিচার্ড এম ইটনের গবেষণা অনুযায়ী বাংলা ইসলাম গ্রহণ করেছিল কয়েক শতাব্দী ধরে চলা এক সামাজিক ও ঐতিহাসিক প্রক্রিয়া। এটি জোরপূর্বক বা একদিনে সংঘটিত কোনো ঘটনা ছিল না। ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে বিভিন্ন সুফি সাধক ও ইসলাম প্রচারক বাংলার বিভিন্ন অঞ্চলে আগমন করেন। তাদের মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং সিলেটে আগমন করেন খানজাহান আলী রহমতুল্লাহ আলাই এর বাগেরহাট অঞ্চলে কর্মকাণ্ডের ঐতিহাসিক প্রমাণ তুলনামূলকভাবে প্রতিষ্ঠিত। অন্যদিকে শাহ সুলতান বলখি মাহিসওয়ার রহমতুল্লাহ আলাই সম্পর্কে বিভিন্ন লোক ঐতিহ্য থাকলেও তার জীবনে কিছু তত্ত্ব নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে।
সুতরাং ইতিহাসের নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী বলা যায়, বর্তমান বাংলাদেশের ভূখণ্ড ইসলামের আগমনের পূর্বে প্রকৃতি পূজক হিন্দু তথা সনাতন, বৌদ্ধ এবং সীমিত সংখ্যক জৈন ধর্মাবলম্বী মানুষ বসবাস করত। পরবর্তীকালে আরব মুসলিম বণিকদের আগমন, মুসলিম শাসনের প্রতিষ্ঠা ও সুফি আউলিয়াদের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ধীরে ধীরে ইসলাম এই অঞ্চলে বিস্তার লাভ করে এবং পরবর্তী কয়েক শতাব্দী বাংলার অন্যতম প্রধান ধর্ম হিসেবে ইসলাম পরিণত হয়। তথ্যসূত্র অনুযায়ী নিরঞ্জন রায়, বাঙালির ইতিহাস, আদি পর্ব, রমেশচন্দ্র মজুমদার, হিস্টোরি অব বাংলা, রিচার্ড এম ইটন, দ্য রাইস অব ইসলাম অ্যান্ড দ্য বাংলা ফঞ্চার 1204 থেকে 1760, আব্দুল করিম, হিস্টোরি অব বাংলা, নীতিশ সেনগুপ্ত, ল্যান্ড অফ টু রিভার্স, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকাশনা, ইউনেস্কোর সোমপুর মহাবিহারী সংক্রান্ত গবেষণা। প্রিয় বন্ধুগণ, আজকাল আমরা যে বাংলাদেশ নিয়ে আমাদের ইসলাম ধর্মকে প্রাধান্য দিচ্ছে এদেশের মানুষ, কারণ এদেশে প্রায় 90% উপরে ইসলামের অনুসারী মানুষ। কিন্তু এ দেশ যখন ইসলাম ঢুকেনি, যখন ইসলাম প্রচার হয়নি, তখন এ দেশে বসবাস করত বিভিন্ন আদিগোষ্ঠী, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা। তাই আমরা যারা এদেশে ইসলামের অনুসারী, যদি আমাদের পূর্বপুরুষ বিভিন্ন আরব দেশ থেকে না এসে দেশে ইসলাম প্রচার করে না থাকতেন, তাহলে এদেশে ইসলাম প্রচার হতো না। ওলি আউলিয়াদের মাধ্যমে ইসলাম এসেছে, বিভিন্ন আরব বণিকদের মাধ্যমে ইসলাম এসেছে। কিন্তু কথা হলো, আমাদের মধ্যে যারা জন্মসূত্রে বা পূর্বসূত্রে পুরাতন আরবীয় না, যারা জন্মসূত্রে এবং আদিসূত্রে এ দেশেরই নাগরিক, যারা আমাদের পূর্বপুরুষগণ ইসলাম গ্রহণ করেছিল তাদের হাত ধরে, সুতরাং এই জন্মভূমি আমাদেরই। তাই এই জন্মভূমি সকল জাতি, সকল গোষ্ঠী, সকল ধর্ম, সকল বর্ণ নির্বিশেষে একসাথে বসবাস করব, এটাই আমাদের কাম্য। কাউকে দোষ দিয়ে, কাউকে ছোট করে, কাউকে খাটো করে এ দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।